হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। জিএনএম এবং এএনএম 2022-এ তোমরা যারা এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আমি কয়েকটি ভিডিও সিরিজ আকারে করে দিয়েছি। একটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান থেকে, যেখানে তোমাদের আমি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশান থেকে তুলে ধরেছি কারা তোমরা এই বছরের জন্য আবেদন করতে পারবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু তোমাদের জন্য আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কীভাবে তোমরা সঠিকভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, সেটা নিয়েও তোমাদের জন্য আমি একটা ভিডিও করে দিয়েছি। অবশ্যই তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি ভালোভাবে দেখার পর অনলাইনে অ্যাপ্লাই করতে বসো। সেই ভিডিওর মধ্যে আমি তোমাদের একটা প্রসেস দেখিয়ে দিয়েছিলাম যে ওটিপি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কীভাবে তোমরা ভেরিফাই করবে। মোবাইল এবং ইমেলে যদি ওটিপি নাও আসে, তাও কিন্তু তোমরা ওটিপি ভেরিফাই করতে পারবে। তো সেই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি, হয়তো তোমরা অনেকেই সেই ভিডিওটি দেখোনি। তো এই ভিডিওর মধ্যে আমি একটু শর্টের মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেটা ভেরিফাই করবে। তোমার মোবাইলে যদি কোনো রকম এসএমএস নাও আসে, তাও কিন্তু তোমরা এই প্রসেসটি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, মোবাইল এবং ইমেল আইডি তুমি যদি ভেরিফাই নাও করো, কোনো রকম প্রবলেম কিন্তু তোমার হবে না। ঠিক আছে, তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করো, সেটাই কিন্তু হচ্ছে মেন কথা। তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর যে পেমেন্ট রয়েছে সেটা তোমরা কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি তোমার কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই, তোমরা যারা আমাদের মাধ্যমে কোচিং নিতে চাচ্ছ, ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে কর্মসংস্থান অনলাইন, সেটা ডাউনলোড করে তোমরা আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে সেটাতে তোমরা জয়েন করতে পারো। কোর্স ফি খুবই সামান্য, পরীক্ষার আগে পর্যন্ত যে কোর্স ফি রয়েছে 1600 টাকা। ঠিক আছে, একটা ডিসকাউন্ট অফার চলছে, কিছুদিন পরে কিন্তু কোর্স ফি আবার বাড়তে চলেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, অবশ্যই 2-1 দিনের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট কিন্তু আমরা ধরে ধরে তোমাদের পড়াচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের ওই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা যে অনলাইন মক টেস্ট সেটা কিন্তু দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো আর বেশি কিছু বলছি না, তোমরা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে যাচ্ছ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা জয়েন করতে পারো। তো এবার দেখাচ্ছি কীভাবে তোমরা সেই ভেরিফিকেশান যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, তাও নয়তো তোমরা অনেকেই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরাও কিন্তু জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, সে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হও না কেন, আর্টস, সায়েন্স বা কমার্স, প্রত্যেকে কিন্তু তোমরা এই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এছাড়াও যারা তোমরা আগেই উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু মার্কস রয়েছে, যেমন জিএনএমের জন্য মিনিমাম 40% মার্কস পেতে হবে, এবং ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেটাতে কিন্তু 40% মার্কস পেয়ে থাকতে হবে। ঠিক আছে, যাদের 40% মার্কস নেই ইংলিশে, তোমরা যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা ছেলে রয়েছে, তোমরা কিন্তু শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটাই গেল একটা বেসিক ইনফরমেশান। বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। এবার তোমাদের আমি যে বাকি প্রসেস রয়েছে সেটা আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, ওয়েবসাইট যেটা রয়েছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাতে ক্লিক করবে। ঠিক আছে, দেখো তোমরা যারা মোবাইল থেকে করছো, তোমাদের কিন্তু এরকম একটা সিকিউরিটি ইস্যু দেখাতে পারে। এটা তোমরা জাস্ট কী করবে, অ্যাডভান্সে যে অপশন দেখতে পাচ্ছ, অ্যাডভান্সে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করার পর প্রসিড টু admission.nic.in এই জায়গাটা তোমরা ক্লিক করবে, তাহলে কিন্তু এর সিকিউরিটি যে ইস্যু দেখাচ্ছিল সেটা কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, তোমরা কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। আমি চাইলে তোমাদের আমি কম্পিউটার থেকে যে প্রসেস রয়েছে সেটা দেখাতে পারতাম, বাট তোমরা বেশিরভাগ স্টুডেন্টই মোবাইল ইউজ করো, মোবাইল থেকে করছো, তাই কিন্তু এই ভিডিওটি আমি মোবাইল থেকে করে দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছো, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আমি করে নিচ্ছি, করে নেওয়ার পর তোমাদের আমি বাকি যে প্রসেস রয়েছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশান নাম্বার এবং যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। এবার তোমরা যদি চাও যে কীভাবে তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করবে, সেটা আমি দেখাচ্ছি। অনেকে তোমরা ফর্ম ডাউনলোডে প্রবলেম ফেস করছো, তোমরা কী করবে, যদি মোবাইল থেকে ডাউনলোড না হয়, তোমরা কোনো কম্পিউটার থেকে ট্রাই করবে। কম্পিউটার থেকে কিন্তু অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ওকে, এবার তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে তোমরা করবে। আমি একটা ডেমো আইডি করেছি, সেহেতু কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন ফি দেখাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তুমি পেমেন্ট করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু যে ফাইনাল সাবমিট সেটা কিন্তু, মানে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু পুরো কমপ্লিট হবে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রত্যেককে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে। কারো 400 টাকা লাগছে, কারো 300 টাকা লাগছে। এবার দেখো
কীভাবে তোমরা করবে, জাস্ট তোমাকে যেটা করতে হবে, মোবাইল নাম্বার তোমরা যদি ভেরিফাই করতে চাও, যদি মনে হয় যে তোমার মোবাইলে ওটিপি আসছে না, তোমরা কী করবে, মোবাইল নাম্বার ভেরিফাইড, ঠিক আছে, এখানটায় ক্লিক করবে। দেখো এখানে দেখাচ্ছে ইওর মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড, কারণ এটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের আমি করে দেখিয়েছি লাইভ, ঠিক আছে, কীভাবে তোমরা ওটিপি ছাড়া মোবাইল নাম্বার ভেরিফাই করবে। তো এর জন্য তোমাকে কী করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাইডে ক্লিক করবে। এরপরে এখানে এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ, জাস্ট এখানে একটু প্রেস করে ধরবে, ঠিক আছে। প্রেস করে ধরলে এরকম একটা মানে পপ আপ ওপেন হবে, ঠিক আছে, নতুন করে একটা ব্রাউজার ওপেন করতে বলবে। এখানটা জাস্ট ক্লিক করবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, ঠিক আছে, এই জায়গাটা তোমরা ক্লিক করবে, এই জায়গাটায় ক্লিক করে দেবে। ক্লিক করলেই দেখবে নিচের দিকে আরেকটা নতুন করে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, লিঙ্ক ওপেন হয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ অনেকে তোমরা এই প্রবলেমটি ফেস করছো। তো দেখো নতুন করে আরেকটা এখানে ওপেন হচ্ছে, ওয়েবসাইট একটু স্লো, তোমরা নিজেও জানো, একটু ওয়েট করবে, ঠিক আছে। একদম এখানে একটু নিচের দিকে দেখবে যে SMS 13 জানুয়ারি 3:23 দেখাচ্ছে ওটিপি ফর মোবাইল নাম্বার ভেরিফিকেশান, তো এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে একদম তোমরা লেটেস্ট যে SMS-টা আসবে উপরের দিকে বা নিচের দিকে, সেটা তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। যে লেটেস্ট যে টাইমটা একটু দেখে নেবে, কখন কোন SMS-টা পাঠানো হয়েছে। যখন তুমি ওটিপি এখানে সেন্ড করছো, তখন কিন্তু তোমার যে টাইমে তুমি ওটিপি সেন্ড করছো এখানে কিন্তু পাশে দেখিয়ে দেবে, ঠিক আছে। যেমনটা আমি করলাম, একদম এখানে SMS চলে এসছে। তো দেখো টাইমটা দেখো এখানে 13 জানুয়ারি, এখানে তোমরা দেখবে, ঠিক আছে, ডিয়ার ক্যান্ডিডেট ওটিপি টু মোবাইল নাম্বার ভেরিফিকেশান, এই যে কোডটা এখানে দেখতে পাচ্ছ, এই কোডটাই কিন্তু তোমাকে ওইখানে গিয়ে বসালেই কিন্তু তোমার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তোমার মোবাইলে যদি SMS নাও আসে তাও কিন্তু কোনো রকম প্রবলেম নেই, জাস্ট তোমরা কী করবে, এই যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা কপি করে নেবে অথবা মনে রাখবে। তারপরে কী করবে, আবার এই যে নিচের দিকে প্রথমে যে লিঙ্কটি তুমি ওপেন করেছো সেখানটায় তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু এখানে তোমরা ওই ওটিপিটা বসানোর জন্য জায়গা পাবে। তো যেহেতু আমি মোবাইল নাম্বার ভেরিফাই করে নিয়েছি, এবার তোমাদের আমি দেখাচ্ছি ইমেল আইডি। ইমেল আইডি কীভাবে তোমরা ভেরিফাই করবে, তাহলে কিন্তু তোমরা বিষয়টি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দেখো এখানে আমি ক্লিক করছি, ভেরিফাই ইওর ইমেল আইডিতে ক্লিক করছি। ভেরিফাই ইওর ইমেল আইডিতে ক্লিক করবে, করার পর একটু দেখতে পারবে এখানে দেখো এখানে দেখাচ্ছে ভেরিফাই ইওর রেজিস্টার্ড ইমেল আইডি। এখানটা কী করবে, এই যে ফার্স্টে কিন্তু তোমার সিকিউরিটি পিন যেটা দেখাবে, এই যে ক্যাপচা মোবাইল নাম্বার যখন তোমরা ভেরিফাই করবে সেম কিন্তু একই প্রসেস, ঠিক আছে। এখানটায় ক্লিক করবে। তো এটা আমি কোডটা বসিয়ে দিচ্ছি 6K 65H2, ওকে। তো এটা আমি বসিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, সেন্ড ওটিপি, ঠিক আছে, সেন্ড ওটিপিতে তোমরা ক্লিক করবে। যদি চাও যে চেঞ্জ করবে ইমেল আইডি বা মোবাইল নাম্বার, তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এরপরে যেটা করবে, এখানে ওই মোবাইল নাম্বারটা যদি তোমরা ভেরিফাই করতে চাও সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখতে পারবে তোমার যে মোবাইল নাম্বার সেটাতে কিন্তু একটা ওটিপি যেতেও পারে বা নাও যেতে পারে, কোনো প্রবলেম নেই। বাট আমি তোমাদের যে ট্রিক্সটি শেখাচ্ছি এটাতে কিন্তু কোনো রকম ওটিপির প্রয়োজন পড়বে না। জাস্ট তোমাদের কী করবে, এখানে ওকেতে ক্লিক করবে। এরপরে তোমরা যে কিছুক্ষণ আগে এই যে নোটিফিকেশানে ক্লিক করে নতুন একটা লিঙ্ক ওপেন করলে সেই লিঙ্কটায় তোমরা আবার চলে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কটায় তোমরা আবার চলে যাবে। এরপরে পেজটা আরেকবার রিফ্রেশ করে নেবে। পারলে এটা একটু ডেস্কটপ সাইড করে নেবে, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। তো এখানে এবার তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে, ঠিক আছে। দেখাচ্ছি একটু, ভিডিওটি একটু লেন্দি হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু এটা লাইভ দেখাচ্ছি। হয়তো ডাইরেক্ট যদি আমি রেকর্ডেড ইস্যু করে দেখাতাম একটু কাটছাট করে একটু শর্ট হতো, কিন্তু এখানে কিচ্ছু করার নেই। এখানে দেখতে পাচ্ছ কখন কোন নোটিফিকেশান গেছে, কটা SMS গেছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। তোমরা চাইলে এখান থেকে ফিল্টার আউট করে নিতে পারো SMS বা ইমেল। তোমরা যখন SMS-এর জন্য ইস্যু করবে তখন তোমরা যদি জাস্ট SMS করো তাহলে কী কী SMS পাঠিয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো
এটাই তোমরা করবে যখন তোমরা এসএমএস মোবাইল নাম্বার ভেরিফাই করবে, এখানে মোডের এখানে এসএমএস করবে, তাহলে যেই ওটিপিটা আসছে একবারে তোমরা কিন্তু এখানে তোমাদের চোখে পড়ে যাবে, ঠিক আছে। দেখবে ওটিপি টু মোবাইল নাম্বার ভেরিফিকেশন যে কোডটা দেবে ওই কোডটাই জাস্ট তোমরা বসিয়ে দেবে, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার যেমন আমি তোমাদের ইমেলটা করে দেখাচ্ছি, জাস্ট এখানে আমি ইমেলটা করব, ইমেলটা এখানে করছি আমি। তো দেখো ইমেলের জন্য কিন্তু একটা চলে এসছে সম্ভবত এখানে নিচের দিকে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার একদম মেল আইডি ভেরিফাইয়ের যে কোডটা এখানে, তো এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি এখানে চলে এসছে। এটা কিন্তু একটু টাইম লাগতে পারে, ঠিক আছে, কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে। তো এখানে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি ভেরিফিকেশনের জন্য 3:30 এখানে ইমেলটা তোমাকে সেন্ড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ ইওর ওয়ান টাইম পাসওয়ার্ড টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস। জাস্ট আমি এটা কপি করব। তো তুমি যদি মোবাইল নাম্বার ভেরিফাই করো জাস্ট এভাবে কপি করবে, কপি করে প্রথম যে লিঙ্কটি তুমি ওপেন করেছো ভেরিফাইয়ের জন্য সেটাই চলে যাবে, জাস্ট সেখানে গিয়ে পেস্ট করে দেবে, পেস্ট করে ভেরিফাইয়ে ক্লিক করবে। ও দেখতে পারবে যে, দেখতে পাচ্ছ ইওর ইমেল আইডি হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। যখন তুমি মোবাইল নাম্বার করবে সেম কিন্তু এখানে তোমার যে মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে দেবে, ঠিক আছে। এটাই একটা তোমাদের জন্য একটা ট্রিক্স ছিল, তোমরা প্রত্যেকে এইভাবে কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা যদি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই নাও করো কোনো রকম কিন্তু প্রবলেম তোমাকে ফেস করতে হবে না, ঠিক আছে। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো। তোমরা যারা ক্লাসে জয়েন করতে যাচ্ছ অবশ্যই আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করতে ক্লাসে জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি এখনও জয়েন হয়ে না থাকো ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা প্রতিটি লিঙ্কে গিয়ে চেক করে নাও। তোমরা যদি আমাদের পিডিএফ বই ডাউনলোড করতে চাচ্ছ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।